যারা রান্না করে প্রশংসা পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো রুই মাছ দিয়ে আজকে ঝোল কারি করে আপনাদেরকে দেখাবো। তো রুই মাছ সাথে নিয়েছি সবজি, যেমন ভেন্ডি, তারপরে বেগুন, আলু, করলা, টমেটো ইত্যাদি নিয়েছি। তো প্রথমেই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি। তো এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিলে আপনারা মাছটা যখন ফ্রাই করবেন তখন মাছটা কড়াইতে লেগে যাবে না। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে মাছটাকে ভালোভাবে মিক্সিং করে নিব, ম্যারিনেশন করে নিব। আর এই রান্নাতে থাকছে কিছু সিক্রেট পদ্ধতি, যেগুলা দেখে অতি সহজে আপনারা খুব মজা করে রান্নাটা করতে পারবেন। তো বন্ধুরা, মোটামুটি মাছটা কিন্তু আমার মিক্সিং হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি মিনিট 5 মতো রেখে দিব, যাতে করে মাছের ভিতরে সল্ট পেপারটা ভালোভাবে। তো বন্ধুরা, তো এবারে মাছ ভাজার পালা। তো মাছ ভাজতে প্রথমে কড়াইটাকে একটু হিট করে নেবেন। প্রথমে তেল দেওয়ার আগে একটু হিট করে নেবেন, তারপরে তেলটা দিয়ে একটু গরম হলে তারপরে মাছটা ছাড়বেন, যাতে করে আপনাদের মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়, একটার সাথে একটা না লেগে যায় এবং নিচে না লাগে। সুন্দরভাবে ফ্রাই করবেন মাছগুলা। তো আমি কিন্তু মোটামুটি মাছটা ফ্রাই দিয়ে দিলাম। তো এবারে কিছু রসুন দিয়ে দিলাম ব্লেন্ডারে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দুই একটা পেঁয়াজ দিয়ে দিলাম, দুই এক পিস টমেটো, দিয়ে দিলাম কাঁচামরিচ, এবারে দিয়ে দিব ধনিয়া পাতা। তো সব কিছু দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব অল্প একটু সয়াবিন তেল, যাতে করে ব্লেন্ডারটা অনেক সুন্দর মিহি হয়। এইটাই হচ্ছে সিক্রেট একটা পদ্ধতি। তো এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন, অবশ্যই রান্না অনেক টেস্টি হবে, অনেক মজা হবে। তো এবারে একটু পানি দিয়ে দিব ব্লেন্ডারে। তো ব্লেন্ডারে দিয়ে এবারে এটাকে ব্লেন্ড করে নেব, সুন্দর করে মিহি করে নেব। একদম ভালোভাবে ফিনিশিংটা একটু ভালো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কারিটা অনেক টেস্ট হবে। তো মোটামুটি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো মাছগুলো এবারে উঠিয়ে নিব। তো মোটামুটি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো মোটামুটি সবগুলো মাছই আমি এখন একটা পাত্রে উঠিয়ে নিব। আর এই তেলটার ভিতরে আমি সবজিগুলো একটু ভেজে নিব, যেমন এখানে আলু, তারপরে বেগুন, ভেন্ডি, করলা, 4 পদের সবজি আছে। তো এই সবজিগুলো আমি কিছুক্ষণ হালকা তেলে একটু হালকা হিটে একটু ভেজে নিব। এভাবে আপনারা যদি হালকা তেলের ভিতরে ভেজে তারপরে রান্না করেন, তাহলে কিন্তু আলাদা একটা টেস্ট আসবে তরকারিতে। তো এটা একটা সিক্রেট। তো আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করার। যদি কারো প্রশংসা পেতে চান, অবশ্যই এভাবে রান্না করার চেষ্টা করবেন। অবশ্যই কারি 100% মজা হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো এবারে সেই গ্রেভিটাই আবার এই তেলের ভিতরে দিয়ে দিলাম, যেটা আমি ব্লেন্ডার করেছি কিছুক্ষণ আগে। তো ব্লেন্ডারের যে মিক্সিংটা আছে সেটা এবার তেলের ভিতরে দিয়ে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম হালকা একটু হলুদের ফাঁকি দিয়ে একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম। তো এবারে কিছুক্ষণের জন্য এটাকে আমি একটু কষিয়ে নিব, মিনিট 5 মতো স্লো হিটে, আস্তে আস্তে নেড়ে নেড়ে। সবসময় তো আপনারা পেঁয়াজ কেটে তারপরে রান্না করার চেষ্টা করেন। তো এবারে একটু ব্লেন্ডার করে চেষ্টা করবেন রান্না করার। আশা করছি খুবই ভালো হবে, আমি গ্যারান্টি দিচ্ছি তরকারি মজা হবে 100%। তো মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে। তো দেখেন, কষানোর হওয়াটা মানে বুঝবেন কিভাবে, তেলটা যখন উপরে ভেসে আসবে তখনই বুঝবেন যে আপনাদের কষানোটা হয়ে গিয়েছে। তো বাঁধা সবজিগুলো এবারে দিয়ে নিলাম। তো দিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নিব, যাতে করে মশলাগুলা সবজির ভিতরে ভালোভাবে একটু প্রবেশ করে। তো একটু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া শুরু করে দিলাম। তো মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে। তো 2-3 মিনিটের মতো কষিয়ে নিলাম। তো এবারে হালকা পানি দিয়ে দিলাম, যেহেতু সবজিগুলো আগে থেকে ভাজা ছিল। তো মোটামুটি আগের থেকেই 50% সিদ্ধ ছিল। তো এই কারণে কিন্তু বেশিক্ষণ কষানো লাগে নাই। তো মোটামুটি পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আপনারা করার চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের কারিটা খুবই সুন্দর হবে এবং টেস্টি হবে। তো আবারও একটু পানি দিয়ে নিলাম। তো পানি দিয়ে এবারে মাছগুলা দিয়ে দিব তরকারির ভিতরে। মাছগুলা একটা একটা করে বসিয়ে দিচ্ছি। তো মোটামুটি কিন্তু আমার তরকারিটা 70% হয়ে গিয়েছে। তো মাছ দিয়ে হিটটা একটু বাড়িয়ে দিবেন। টমেটো দিয়ে দিচ্ছি কয়েক পিস, একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দিব অল্প একটু ধনিয়া পাতা। তো মোটামুটি তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো আবারও আমি কিছুক্ষণের জন্য তরকারিটা একটু ঢেকে দিব, যাতে করে তরকারিটা একটু দম হয়।
তো মিনিট 5 মতো তরকারিটা ঢেকে রেখেছিলাম, তারপরে আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। তো আপনারা আশা করি সবাই ট্রাই করবেন এভাবে, খুবই ভালো হয় তরকারিটা এভাবে রান্না করলে। তো এভাবে আপনারা রান্না করার চেষ্টা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তীতে কি ধরনের রেসিপি আপনারা চান সেটাও জানাবেন। ইনশাল্লাহ সেই রেসিপিগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকটা কথা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সবাই শেয়ার করার চেষ্টা করবেন, কারণ অনেকেই রান্না বুঝে না, তারা কিন্তু শিখতে অনেকটা সহজ হবে।